This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। আমরা এরকমও দেখেছি আরবান এলাকায় বিশেষ করে গরিব মানুষ ত্রিপল টাঙিয়ে আছে, আর তৃণমূল করে বলে দোতলা বাড়ির ছাদে মন্দির করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায়। এটা গোটা পশ্চিমবঙ্গের চিত্র। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দার্জিলিংয়ে যান, চা বাগানে যান, ছবি তোলেন। ওনার আত্মীয়তাও হয়েছে দার্জিলিংয়ের সাথে। উনি বছরে এক দুবার করে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি এলাকায় ডুয়ার্সে একবার ট্যুরে যান ওনার মন ঠিক করতে। সেই জন্যই গেছেন, বন্যা দেখাতে উদ্দেশ্য নয়। বন্যাটা বারবার যাচ্ছেন, দুবার গেছেন, আরও দুবার যাবেন হয়তো। তার কারণ হচ্ছে 5 তারিখে যখন বন্যায় মানুষগুলো মারা যাচ্ছিলেন সেই সময় উনি নাচছিলেন কলকাতাতে। স্বাভাবিক। হিন্দিতে একটা কথা আছে না, দুঃখতি নফস পে হাত রাখনা। আপনার দুর্বলতম জায়গায় যদি কেউ আঘাত করে, কারণ তৃণমূলও জানে তৃণমূল যেতে হচ্ছে ফেক ভোটিংয়ের মাধ্যমে, মৃত ভোটারের ভোট দিয়ে, মাইগ্রেন্ট লেবার যারা অন্য জায়গায় চলে গেছে গিয়ে সেটেল হয়ে গেছে তাদের ভোট দিয়ে। তো এসআইআর হলেই নামগুলো কেটে যাবে। উত্তরবঙ্গে কংক্রিটের জঙ্গল, সেখানে একের পর এক আদিবাসী এবং রিফিউজিদের জমি দখল করে হোটেল তৈরি হচ্ছে। শাসকের মদত বলে কি প্রয়োজন ঘুমিয়ে? পুরোটাই শাসকের মদতেই হচ্ছে, এবং শাসক দল বিভিন্ন শিল্প গোষ্ঠীকে সেখানে সুবিধে করে দিচ্ছে। জঙ্গলের যে নিয়ম, সেই নিয়ম না মেনে, অর্থাৎ ফরেস্ট অ্যাক্ট, সেই ফরেস্ট অ্যাক্টকে না মেনে এই সমস্ত কাজ হচ্ছে। কেন্দ্র সরকারের যে শেয়ার, দ্যাট ইজ অ্যারাউন্ড 5000 crore। সেই 5000 কোটি টাকাটা গেল কোথায়, তার তো একটা হিসেব দিতে হবে। SDRF ফান্ড যেটাকে বলে, এখনও পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতা তাদের কাছ থেকে তো এটা জানতে পারলাম না যে SDRF ফান্ড, যেটা কেন্দ্র সরকার 75% টাকা দেয়, 25% রাজ্য সরকারের, যেখানে কেন্দ্র সরকার বিগত 5 বছরে 5000 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা গেল কোথায়।